বিশ্বব্যাপী প্রবল চাপের মুখে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েল। একদিকে যুদ্ধক্ষেত্রে হামাস ও হিজবুল্লাহর হামলার চাপে নাজেহাল অবস্থা নেতানিয়াহু বাহিনীর, তো অন্যদিকে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে নির্যাতনের জেরে অবাধে শত্রু বাড়িয়ে চলেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় অবরুদ্ধ গাজায় লাগাতার হামলার প্রতিবাদে কয়েক মাস আগে তুরস্ক দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়, এমনকি অর্থনৈতিক সব সম্পর্ক ছিন্ন করে। এবার তুরস্কের বিমানবন্দরে ইসরায়েলের প্রতি দেশটির ক্ষোভের নতুন নজির মিলল। জানা যায়, ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল জানিয়েছে তাদের একটি বিমান তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। তবে বিমানবন্দরের কর্মীরা ওই বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়। ১ জুলাই সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের ফেরার আগেই আন্তালিয়া বিমানবন্দরের কর্মীরা ফ্লাইট LY5102-তে জ্বালানি দিতে রাজি হয়নি। তারপর টার্কিশ বিমানবন্দরের কর্মীরা জ্বালানি না দেয়ায় বিমানের ক্যাপ্টেন বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে নিয়ে যান। সেখানে জ্বালানি নেয়ার পর বিমানটি ইসরায়েলে ফিরে আসে। এক তুর্কি কূটনীতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানটিকে একটি জরুরি মেডিকেল পরিস্থিতির কারণে অবতরণ করতে হয়েছিল। কূটনৈতিক সূত্রটি বার্তা সংস্থা AFP-কে জানায়, মানবিক কারণে তারা বিমানে জ্বালানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিমানের ক্যাপ্টেন নিজ উদ্যোগে বিমানটি নিয়ে উড়াল দেন। ১৯৪৯ সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সরব তুরস্ক। গাজায় বর্বরতা ও গণহত্যার কারণে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে গড়িয়েছে। তুরস্ক ঘোষণা দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত থাকবে। আঙ্কারার এমন সব সিদ্ধান্তে বেশ ভালো বিপাকে পড়েছে তেল আবিব।